আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তাবুক যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবে এবং চাঁদা উঠাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কে কি পরিমাণ অংশগ্রহণ করবে তোমরা আমাকে বলো। সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঘোষণা করলেন, আমি এই যুদ্ধে এটা দেব, আমি এই যুদ্ধে এটা দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার তেমন কিছু নেই, তবে আমি যে সম্পদগুলো এনেছি অর্ধেক আমি এই যুদ্ধে দান করে দিয়েছি, আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা পরিবারের যা কিছু আছে, যত অর্থ আছে, সবগুলো আমি এই যুদ্ধের জন্য দান করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি ঘরে কি রেখেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কি রাখবো? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ঘরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার রিজিকের পেরেশানি নাই, আমার গোটা রিজিক, আমার গোটা অর্থ সম্পদ আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিলাম। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার পরিবারকে দেখবেন। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার সব কিছু ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য কিছু রাখতে চাই না, যা কিছু আছে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য সব কিছু আমি এই যুদ্ধে আপনার কাছে দিয়ে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে মক্কার কাফেরদের পক্ষ থেকে একজন দূত আসলো, যার নাম উরওয়া ইবনে মাসউদ সাকাফি। তিনি আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আসার পর তিনি যখন আবার মক্কায় গেলেন, তখন মক্কার কাফেরদেরকে বললেন, আমি পৃথিবীতে কত রাজ দরবারে ঘুরেছিলাম, আমি পৃথিবীতে বড় বড় বাদশাদের দরবারে ঘোরাফেরা করেছি, পারস্য সম্রাটের মেহমান হয়েছি, রোম সম্রাটের মেহমান হয়েছি, আবিসিনিয়া সরকারের মেহমান হয়েছি, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে আমি যা দেখেছি, যা আমার দু চক্ষে দেখেছে, তার অনুসারীরা তাকে যে পরিমাণ ভালোবাসত, মোহাব্বত করত, পৃথিবীর কোনো রাজ দরবারের তার চাকর বাকররা, তার গোলামরা, তার অনুসরণীয় ব্যক্তিরা তাকে সেভাবে অনুসরণ করেন। তিনি বললেন, আমি দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে থুতু ফেলতেন, এই থুতুটা নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। তার অনুসারীরা এই থুতুকে হাতে নিয়ে মুখে মাখত, গায়ে মাখত। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। যখন তিনি অজু করতেন, অজু করার পর যেই অজুর পানিগুলো নিয়ে কাড়াকাড়ি লেগে যেত, মনে হচ্ছে যেন এমন প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতার মাধ্যমে তারা যুদ্ধে লেগে যাবে। আমি আশ্চর্যান্বিত। আমি দেখলাম তার সামনে কেউ উঁচু আওয়াজ করে না, সকলেই স্বাভাবিক থাকে। আমি এটা দেখতে আশ্চর্যান্বিত। একটা দরবারের মধ্যে এতগুলো মানুষ কিভাবে একটা মানুষকে এত সুন্দর করে, এত ভালোবাসে, এত মায়া করে, এত অনুসরণ করে। আমি দেখতে পেলাম পৃথিবীতে যদি আর কোনো ব্যক্তি থাকে, সে আর কেউ নয়, সে হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সারা পৃথিবীর মানুষের আদর্শ এবং মডেল হিসেবে থাকবে। তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে যদি আদর্শ এবং দৃষ্টান্ত স্থাপন করার কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছাড়া আর কেউ নয়। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে এসে আমি যা দেখলাম, আমি যা বুঝলাম, যা চিন্তা করলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষের চিন্তা সেখানে ফেল, সারা পৃথিবীর সমস্ত ধারণা সেখানে ফেল। সমস্ত মানুষের আদর্শের যদি অগ্রনায়ক হয়, তিনিই হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর রাসূল একদিন সিংহা লাগিয়েছিলেন।
সিঙ্গে লাগানোর পর যে রক্তগুলো ছিল, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জুবাইর, এই রক্তগুলি কোথাও দাফন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্তগুলি নিয়ে খেয়ে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, রক্তগুলো কি করেছ? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সব রক্তগুলিকে আমি খেয়ে ফেলেছি। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, লান তামাসসাকুন নার, লান তামাসসাকান নার। হে আব্দুল্লাহ, তোমার শরীরে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। তুমি আমার রক্ত পান করেছ, তুমি আল্লাহর রাসূলের রক্ত পান করেছ, তুমি আল্লাহর নবীর রক্ত পান করেছ। আব্দুল্লাহ, জেনে রাখো, লান তামাসসাকান নার, তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতাগুলো দেখা যায় আল্লাহর রাসূলের সাহাবীরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসত, কি পরিমাণ মোহাব্বত করত। উহুদের যুদ্ধে যখন কাফেররা মুসলমানদেরকে অতর্কিত হামলা করেছে, মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, তখন চতুর্দিক থেকে কাফেররা আক্রমণ শুরু করে দিল। এই মুহূর্তে আল্লাহর রাসূলের মাথার উপরে যে লোহার পাগড়ি পরিধান করেছিলেন, সেই পাগড়ি দুই একটি কড়া ভেঙে আল্লাহর রাসূলের চেহারা মোবারকে ঢুকে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহত অবস্থায় উহুদ প্রান্তরে রইলেন। দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। এরপরে হযরত উবাইদা ইবনুল জাররাহ দৌড় দিলেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ বললেন, হে আবু বকর, আল্লাহর রাসূলের চেহারা মুবারকে যেই লোহাটা আটকে রেখেছে, আজকে আমি আমার দাঁত দিয়ে সেটা খুলবো, সেটা আপনাকে খুলতে দেব না। এই সৌভাগ্য আমাকে আজকে দেন, এই সৌভাগ্য যেন আমি অর্জন করতে পারি। এই বলে হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর রাসূলের চেহারার মধ্যে যেই লোহাটা আটকে ছিল, সেই লোহাটা কামড় দিয়ে টান দিয়ে বের করে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত পড়ে গেল। এরপর হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা লোহার কড়া চেহারা থেকে যখন কামড় দিয়ে বের করলেন, সঙ্গে সঙ্গে উবাইদা ইবনুল জাররাহর আরেকটা দাঁত পড়ে গেল। আর চেহারা থেকে যখন রক্ত পড়তেছে, আর মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সারা পৃথিবীর কায়নাত, উম্মতের কান্ডারি, আমাদের রাহবার, যিনি কালিমার দাওয়াতের জন্য সারা পৃথিবীর সমস্ত আরাম আয়েশকে বন্ধ করে নিজের সুখ শান্তিকে বাদ দিয়ে মানুষকে কিভাবে কালেমাওয়ালা বানানো যায়, দিন শিখানো বানা যায়, প্রকৃত আশেক রাসূল আল্লাহর আশেক বানানো যায়, এর জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন। আর ওই ব্যক্তির চেহারা থেকে রক্ত ঝরবে, আর আমি মালিক বিন সিনান এখানে দাঁড়িয়ে থাকবো না, হতে পারে না। তখন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারার মধ্যে জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, মালিক বিন সিনান, শুনে রাখো, আমার রক্ত যার দেহের মধ্যে ঢোকে, যার শরীরের মধ্যে ঢোকে, লান তামাসসাকান নার, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নজরানা পেশ করেছেন। উহুদের যুদ্ধে মুসলমানদেরকে যখন আক্রমণ করা হয়েছে, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর ইবলিস শয়তান ছড়িয়ে দিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। এদিকে গোটা উহুদ প্রান্তরের মধ্যে মানুষ পেরেশানি হয়ে পড়ল। আর মদিনার মধ্যে আমাদের মা বোন যারা ছিল, সেই মদিনার মা বোনেরা কান্না ভেঙে পড়লেন, আমাদের রাসূলকে হত্যা করা হয়েছে। এই বলে মদিনার সমস্ত মহিলারা রাস্তায় বেরিয়ে পড়লেন। এর মধ্যে একজন উল্লেখযোগ্য আল্লাহর রাসূলের আনসারী সাহাবী মহিলা ছিলেন। তিনি বললেন, ও ভাই,
আল্লাহর রাসূলের কি অবস্থা? অমুক ব্যক্তি বলে, ও মহিলা, তোমার ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বলো আমার রাসূলের কি অবস্থা? আরেকজন বলে, এই যুদ্ধে তোমার পিতা শাহাদাত বরণ করেছে। ওই মহিলা আনসারী বললেন, ইন্না লিল্লাহ। আরে আমার রাসূলের কি অবস্থা বলো। এক একবার এক একজনে দূর সংবাদ দিচ্ছে। ওই মহিলা উদারত আহ্বান চোখের ফানি ছেড়ে বলতেছে, আমার রাসূলের কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। আমরা শুনেছি আমার রাসূলকে নাকি হত্যা করা হয়েছে, আমার রাসূল নাকি শাহাদাত বরণ করেছে। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আমার গোটা খানদান এই যুদ্ধ যদি মারা যায় আমার কোনো আফসোস নাই। আমাকে তোমরা সংবাদ দাও, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি খবর, আমাকে সংবাদ দাও। একজন সাহাবী এসে বলল, ও আনসারী সাহাবী মহিলা, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। এই মহিলা দেখে বলল, কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার যত আত্মীয় স্বজন মারা গেছে এই যুদ্ধে আমার কোনো আফসোস নেই। হে রাসূল, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আপনার ভালোবাসা যদি আমার হৃদয়ের মধ্যে না থাকে, আপনার ভালোবাসা যদি উম্মতের মধ্যে না থাকে, সে কখনো আপনার উম্মত হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি আপনাকে দেখেছি, আমার আর কোনো মুসিবত নাই, আর কোনো পেরেশানি নেই, আর কোনো চিন্তা নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সাহাবীরা ঠিক সেভাবে রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহর রাসূল ঠিক সেভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন, যার কারণে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল নাই। আল্লাহর রাসূলের এই কালেমার মেহনত, এই আদর্শ মেহনত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তাবুক যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবে এবং চাঁদা উঠাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কে কি পরিমাণ অংশগ্রহণ করবে তোমরা আমাকে বলো। সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঘোষণা করলেন, আমি এই যুদ্ধে এটা দেব, আমি এই যুদ্ধে এটা দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার তেমন কিছু নেই, তবে আমি যে সম্পদগুলো এনেছি অর্ধেক আমি এই যুদ্ধে দান করে দিয়েছি, আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা পরিবারের যা কিছু আছে, যত অর্থ আছে, সবগুলো আমি এই যুদ্ধের জন্য দান করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি ঘরে কি রেখেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কি রাখবো? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ঘরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার রিজিকের পেরেশানি নাই, আমার গোটা রিজিক, আমার গোটা অর্থ সম্পদ আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিলাম। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করবেন, আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার পরিবারকে দেখবেন, আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার সব কিছু ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য কিছু রাখতে চাই না, যা কিছু আছে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য সব কিছু আমি এই যুদ্ধে আপনার কাছে দিয়ে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন তার জ্বলন্ত প্রমাণ সাহাবাই কেরাম দেখিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যখন আল্লাহর রাসূলকে টার্গেট করে কাফেররা যখন তীর নিক্ষেপ করতে লাগলো, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। চতুর্দিক থেকে যখন রাসূলকে তীর বল্লম মারা শুরু করে দিল, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি রাসূলের দিকে পিঠ দেই তাহলে রাসূলের চেহারার দিকে আমার পিঠটা থাকবে, এটা মানায় না, এটা রাসূলের শানে বেয়াদবি, এটা রাসূলের শানে বেয়াদবি। আমি পিঠটা ওই যারা বল্লম তরবারি নিক্ষেপ করছে কাফেরদের দিকে আমি পিঠটা দিয়ে দেই, আর আমার চেহারা মোবারকটা রাসূলের দিকে দিয়ে দেই। কাফেরদের তরবারির আঘাতে আমার পিঠটা ঝাঁঝরা হয়ে যাবে,
তাদের বল্লমের আঘাতে আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার পবিত্র এই চেহারা দিয়ে, দেহ দিয়ে আল্লাহর রাসূলকে আমি বাঁচাবো। আমি রাসূলের দিকে পিঠ দিতে পারবো না, আমি চেহারা দিব, প্রয়োজনে আমার পিঠ ঝাঁঝরা হয়ে যাবে, কাফেররা আমাকে শেষ করে দিবে। আমার এই পিঠ দেহের মাধ্যমে আল্লাহর রাসূলের চেহারা দেহ রক্ষা পাবে। এইটাই আমি আবু দুজানার পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সবচেয়ে বড় উপহার করে বলে সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম এভাবে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, যার ফলে সারা পৃথিবীর মধ্যে যেখানে সাহাবাই কেরাম গিয়েছেন সেখানে ইসলামের বীজ বপন হয়েছে, ইনসাফের বীজ বপন হয়েছে। আজকে তো মানুষ দেখে, আজকে তো মানুষ মনে করে যে যত পরিবার মিথ্যা বলতে পারে, যত জুলুম নির্যাতন করতে পারে, যত গুন্ডা পান্টা লালন পালন করতে পারে সেই মানুষ শ্রেষ্ঠ। কিন্তু মনে রাখবেন 1500 বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যেই শিক্ষা ব্যবস্থা, যেই চিন্তা চেতনা, যেই কোরআনের অমীয় বিধানগুলো আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, যারা এই কোরআনকে প্রেসক্রিপশন মেনে সামনে অগ্রসর হবে, সেই মেম্বার হোক সে কামিয়াব হবে, সে চেয়ারম্যান হোক সে কামিয়াব হবে, সে এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, সে সব ক্ষেত্রে কামিয়াব হবে। কারণ আল্লাহর রাসূলের এই আদর্শ, এই নীতির মধ্যে উম্মতের কল্যাণ ছাড়া আর কিছুই নেই, উম্মতের শান্তি ছাড়া আর কিছুই নেই, উম্মতের খায়ের ছাড়া আর কিছুই নেই। যারা এটাকে মানবে তারা সমাজ থেকে, রাষ্ট্র থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনগুলোকে বন্ধ করা অতি সহজ হবে। কি বলেন আপনারা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। যদি বলা হয় আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক আমরা রাষ্ট্র পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, দেশ পরিচালনা করব, ঘর পরিচালনা করব, সব কিছু পরিচালনা করব, সারা পৃথিবীর সর্ব সেক্টরে আল্লাহর রাসূলের আদর্শ মানাগুলো দিয়ে আমরা সব সেক্টর ঠিক করব, তখন অনেকেই মনে করেন এগুলো কি হয়, এগুলো দিয়ে কি হয়? মনে রাখবেন, যারা এগুলো মনে করে তাদের প্রতিটি মুহূর্তের চিন্তা ধারণা থাকে দেশকে কিভাবে তারা লুটে ফুটে খাবে, সমাজের মধ্যে কিভাবে তারা জুলুম নির্যাতন করে মানুষের অর্থ সম্পদগুলোকে কেড়ে নেবে। কারণ তাদের স্বার্থ ছাড়া তারা এক কদম সামনে অগ্রসর হয় না, দেশের কাজ করে না, রাষ্ট্রের কাজ করে না। কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবাই কেরাম শুধুমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান কুরবান দিয়েছেন, মাল কুরবান দিয়েছেন, সন্তান সন্ততি সবগুলো কুরবান দিয়েছেন। এরপরেও তারা বাতিলের সামনে কখনো মাথা নত করেনি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, খুবাইব তুমি শুধু এতটুকু বলো আল্লাহর রাসূলের পায়ে কাটা বিদ্ধ হবে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, আজকে ফাঁসিতে ঝুলাবো না, আজকে শুলিতে তোমাকে ছড়ানো হবে না। আল্লাহর রাসূল বললেন, ও কাফেরের গোষ্ঠীগুলো, আল্লাহর রাসূলের সামান্য পরিমাণ কাটা লাগবে, আল্লাহর রাসূলের সামান্য পরিমাণ ব্যথা লাগবে, আর আমি খুবাইব মেনে নিব, আর আমি খুবাইব সহ্য করব। জেনে রাখো আমি খুবাইব হাজারোবার ফাঁসির ঝুলতে লড়তে রাজি, ঝুলতে রাজি, কিন্তু আমার রাসূলের পায়ে, আমার রাসূলের দেহ মুবারক সামান্য ক্ষতি হবে, আমি খুবাইব সেটা বরদাস্ত করতে রাজি না। মুহতারাম হাজিরিন, সাহাবাই কেরাম এইভাবে রাসূলকে জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ভালোবেসেছেন, যার কারণে প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য আদর্শ, প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য নমুনা, প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য নমুনা, প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য মডেল। এই জন্য আমাদেরকে সব সময় যদি আল্লাহর রাসূল সাহাবাই কেরামকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি, আমার পরিবার চালাতে আমার সমস্যা হবে না, আমার গোটা পরিবার গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মতো হয়ে যাবে।
আদর্শ পরিবার, শান্তির পরিবার। আমার ব্যবসা বাণিজ্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করি, আমার ব্যবসা বাণিজ্য হবে রাসূলুল্লাহর ব্যবসার মতো, যেখানে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, যেখানে রাসূলুল্লাহর নীতিমালা থাকবে, সেটা অবশ্যই শান্তি এবং কামিয়াবি হবে। শান্তি এবং কামিয়াবি ছাড়া সেখানে আর কিছুই থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকা অবস্থায় সাহাবীরা রাসূলকে যেভাবে মেনেছেন, যেভাবে রাসূলকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরেও আল্লাহর রাসূলের আদর্শগুলো, সুন্নতগুলোকে তারা মেনে চলেছেন। এমনভাবে মেনে নিয়েছেন মনে হচ্ছে যেন রাসূল জিন্দা হয়ে তাদেরকে আদেশ করছে, কিন্তু রাসূল নেই, কিন্তু রাসূলের আদর্শগুলোকে তারা এমন শক্তভাবে গ্রহণ করে সমাজ এবং রাষ্ট্রের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য সম্রাটকে আক্রমণ করেছিলেন, যার ফলে পারস্য সম্রাট তাদেরকে দাওয়াত করলেন। দাওয়াতের এক পর্যায়ে যখন তাদেরকে মেহমানদারি করা হলো, সামনে খাবার দাবার দেওয়া হলো, তখন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খাবার খাচ্ছিলেন, খাবারগুলো উঠাচ্ছিলেন, খাওয়ার সময় কিছু খাবার নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই হাদিসকে স্মরণ করলেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা খাবার খাও, তোমাদের খাবার থেকে কোনো খাবার নিচে পড়ে যায়, সেই খাবারটা পরিষ্কার করে ধুয়ে তোমরা খেয়ে নাও, কারণ তোমরা জানো না খাবারের কোন জায়গায় বরকত রয়েছে, কোন জায়গায় খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে, সেটা তো তোমরা জানো না। এই জন্য তোমরা সেই খাবারগুলো তোমরা উঠিয়ে নাও। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাটিতে হাত দিলেন। আর একজন দূর থেকে বলল, হযরত আপনি কি করছেন? আপনি একজন রোম পারস্যের সম্রাটের দরবারে আসছেন, এখানে যদি নিচ থেকে খানা উঠানো খান, তাহলে মানুষ কি বলবে? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে আল্লাহর রাসূলের সুন্নাত বাস্তবায়ন করার জন্য, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আল্লাহর রাসূলের সুন্নাত বাস্তবায়ন করার জন্য আমি কি সম্রাটের দিকে তাকাবো? আমি কি এই রাজ দরবারের মানুষের দিকে তাকাবো? আরে আতরুকু সুন্নাত হাবিবি, আমি আমার হাবিবের সুন্নাত ছাড়তে পারি না, লিহাউলাইল হুমাকা, এই গাফেল বুকাদের জন্য আমি রাসূলের সুন্নাত ছাড়তে পারি না। এই বলে তিনি খানাটা উঠিয়ে খেয়ে ফেললেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সর্বক্ষেত্রে প্রতিটি মুহূর্তে মুহূর্তে রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া আমাদের চলার বলার থাকার কোনো বিকল্প রাস্তা নেই। আজকে যেখানে রাসূলের আদর্শ নেই, সাহাবায়ে কেরামের আদর্শ নেই, যেখানে সাহাবায়ে কেরামের মতে মত নেই, রাসূলের মতে মত নেই, সেই সমাজ রাসূলের সমাজ হতে পারে না, সেই সমাজ সাহাবায়ে কেরামের সমাজ হতে পারে না, সেই দিন রাসূলের দিন হতে পারে না, সেই দিন সাহাবায়ে কেরামের দিন হতে পারে না, আল্লাহর দিন হতে পারে না। বরং ফেরাউন নমরুদের বাণিত দিন ছাড়া সেটা আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরে দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।